বন্ধুরা, আগামীকাল থেকে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, যার কারণে আজকের দিন থেকে মেঘলাভাব দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলায়। তো কী পরিমাণ নিম্নচাপ আসতে যাচ্ছে, মেঘলাভাব কেমন থাকবে আজকে সারা দিনভর বা আগামী দিনগুলিতে সারা দিনভর মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে কিনা। এছাড়া নিম্নচাপ যে প্রবেশ করতে যাচ্ছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। আজ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2025। আমরা যদি আজকে সকাল থেকে দেখি, আজকে সকাল থেকে তেমন কিন্তু নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মেঘলাভাব থাকলেও নিম্নচাপ তেমন নেই আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। শুধু উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে কিছুটা নিম্নচাপ আছে। আর ওইসব জেলায় আজকে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা পাতলা চিটাফোঁটা। এছাড়া আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণে জেলা মোটামুটি পরিষ্কার। আজকে দুপুরের মধ্যে গেলে নিম্নচাপটা কিছু প্রবেশ করতে পারে আমাদের ত্রিপুরার দিকে, যা থেকে বৃষ্টি তেমন হয়তো হবে না। চিটাফোঁটা যদি হয়, হালকা পাতলা কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে পারে আমাদের ত্রিপুরায়, ঢাকা, কুমিল্লা, এছাড়া বরিশালের দিকে। বাকি জেলাগুলি পরিষ্কারই। উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে কিন্তু হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি হবে। বিকাল থেকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি আসামের শিলচরের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে। আমাদের ত্রিপুরার দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে, তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আগামীকাল সকালের মধ্যে গেলে বাংলাদেশের সিলেট, আসামের শিলচর এইসব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষণ, চিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি। তেমন ভারী বৃষ্টি না হলেও মোটামুটি বৃষ্টি হবে যেটা দেখতে পাচ্ছি। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলা পরিষ্কার। দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ আর থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। রাত্রির মধ্যে গেলেও আগামী 12 তারিখের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। 13 তারিখ সকালের মধ্যে গেলে নিম্নচাপটা বাড়বে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল এইসব জেলায় নিম্নচাপ থাকবে, যার কারণে চিটাফোঁটা বৃষ্টি হতে পারে এইসব জেলার মধ্যে। বাকি জেলাগুলি হয়ে যাবে একদম পরিষ্কার। দুপুরের মধ্যে গেলেও এই নিম্নচাপটা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে থাকার সম্ভাবনা। রাত্রির মধ্যে গেলেও তা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপ আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে থাকবে। আর 14 তারিখের মধ্যে গেলে কিন্তু আরও নিম্নচাপ বাড়বে। দেখুন, 14 তারিখ সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাতে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, উত্তরে আসামের শিলচরের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিটা থাকার সম্ভাবনা আছে। তো 13 তারিখ পর্যন্ত হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি হলেও 14 তারিখ সকাল থেকে বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো বৃষ্টিটা বাড়তে পারে 14 তারিখ সকালের মধ্যে। এখন চলে যাচ্ছি মেঘলাভাবে, দেখে নিচ্ছি যে আগামী দিনগুলিতে কী পরিমাণ মেঘলাভাব থাকবে, দিনভর মেঘলাভাব থাকার সম্ভাবনা কী আছে। দেখুন, আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি মেঘলাভাব রয়েছে বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে। তবে আমাদের ত্রিপুরার সাইড নিয়ে তেমন মেঘলাভাব নেই, হালকা পাতলা কিছুটা মেঘলাভাব আছে। এর মধ্যে রয়েছে ঘন কুয়াশাও। আজকে দুপুর থেকে বিকালের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার। আগামীকালকে সকালের মধ্যে গেলে মেঘলাভাবটা বাড়বে। বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের সাইড নিয়ে মেঘলাভাবটা থাকবে। তো আগামীকাল সকালের মধ্যে আরও মেঘলাভাব বাড়তে যাচ্ছে আমাদের ত্রিপুরা সহ একাধিক জেলায়। দুপুরের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার, বিকালের মধ্যে পরিষ্কার থাকবে। 13 তারিখ সকালের মধ্যে গেলে এই মেঘলাভাবটা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে থাকার সম্ভাবনা। দুপুর থেকে বিকালের মধ্যেও কিছুটা পরিষ্কার হবে। 14 তারিখ সকালের মধ্যে গেলে 13 তারিখ রাত্রি থেকে 14 তারিখ সকালের মধ্যে আবারও মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, এছাড়া চট্টগ্রামের সাইড নিয়ে।